হার্টের চিকিৎসা নয়াপালক সোদপুর স্টার্লিং হসপিটালে 2024 থেকে পথ চলা শুরু করেছে স্টার্লিং হসপিটাল সোদপুরের বুকে। 2024 থেকে পথ চলা শুরু করেছে স্টার্লিং হসপিটাল সোদপুরের বুকে। গত 31 তারিখ বুকে ব্যথা নিয়ে স্টার্লিং হসপিটালে ভর্তি হয়েছিলেন সোদপুরের বাসিন্দা বছর 80 রামচন্দ্র গাবা। রাতেই তৎপরতার সাথে টেম্পোরারি পেসমেকার বসানো কাজ সম্পন্ন হয় চিকিৎসকের পরামর্শ মতো। আজ 7ই ফেব্রুয়ারি তিনি সম্পূর্ণ সুস্থ বাড়ি ফিরে যাচ্ছেন। রামচন্দ্রবাবুর ছেলে জানান, বাবার চিকিৎসা নিয়ে যথেষ্টই চিন্তায় ছিলাম, কিন্তু এই হাসপাতালে আসার পর ডাক্তার এবং হাসপাতালের সমস্ত কর্তব্যরত আধিকারিকের কাছ থেকে যথেষ্টই সহযোগিতা পেয়ে আমি নিশ্চিন্ত। আজ আমার বাবা সম্পূর্ণ সুস্থ। প্রবলেম হয়েছিল কি, ওনার হার্ট পালসটা অনেক কমে গিয়েছিল, মানে নিয়ার অ্যাবাউট 25-26 এখানে চলে এসেছিলেন। তো আমরা হঠাৎ করে ডক্টরের কাছে গিয়েছিলাম। ডক্টর বলে ইমিডিয়েট ভর্তি করতে হবে। ডক্টর অনিত দাস এখানে আমাদের সাজেস্ট করলে আমরা এখানে ভর্তি করলাম। সেদিন এনারা ইসিজি এক্সরে সেই রাতেই করলেন। তারপরে দেখা হলো ইমিডিয়েট বসাতে হবে টেম্পোরারি পেসমেকার। ওনারা ওই রাতেই অপারেশন করলেন। বিএমআরসি থেকে একটা ডক্টর ডেকেছেন, ওনাকে ডেকে সেই রাতেই বসিয়েছেন টেম্পোরারি পেসমেকার। তারপরে দুদিন সব টেস্ট ফেস্ট করে পার্মানেন্ট পেসমেকারটা বসিয়েছেন। স্টার্লিং অ্যাকচুয়ালি আমার বাড়ি এখানে সোদপুর, আমার কাছেও আছে, প্লাস ওনার যিনি আছেন ওনাকেও আমি একটু চিনি ভালো করে, ওই জন্য এখানে বেসলাম। ভালো লেগেছে, অনেক ভালো, অনেক দিক দিয়ে এনারা সাপোর্ট করেছেন। ইভেন যবে দরকার পড়েছে জানার জন্য ফোন করেছি, রাতে হোক বা দিনে হোক, তো তখন অনেক হেল্প করেছেন। আরমে স্যার আমাদের প্রচুর হেল্প করেছেন। অন্যদিকে সোদপুর স্টার্লিং হসপিটালের ডিরেক্টর ডক্টর স্বর্ণভ রায় জানান, সোদপুর স্টার্লিং হসপিটালে এই প্রথম পেসমেকার সার্জারি হয়েছে এবং তাতে সাফল্যও পেয়েছে স্টার্লিং হসপিটাল। এছাড়া ধরুন শ্যামবাজার প্লাস আসানসোল নতুন ইউনিট সোদপুরেও আমরা খুলেছি, আপনারা হয়তো জানেন। তখন আমরা জনসাধারণের জন্য ওপেন করা হয়েছে। এখানে মডুলার রুটি থেকে শুরু করে মডুলার এবং অত্যাধুনিক আইসিইউ এই সবই ফেসিলিটি আছে। এবং আজকে নতুন সংযোজন হলো যে আমরা হার্টের চিকিৎসা আরেক ধাপ এগিয়ে গেলাম। আমাদের আজকে পেসমেকার ইমপ্ল্যান্টেশন হলো সোদপুরে। একটি পেশেন্টের পুরো কমপ্লিট হার্ট ব্লক নিয়ে এসেছিলেন এবং পেশেন্ট কর্পোরেট হসপিটালে যাওয়ার জন্য প্ল্যান করছিল, কিন্তু আমাদের অভিজ্ঞ ডাক্তারবাবুরা তাকে সঙ্গে সঙ্গে টেম্পোরারি পেসমেকার করে তার জীবন বাঁচান এবং 2-1 দিনের মধ্যেই তার পার্মানেন্ট পেসমেকার করা হয়। এবং অতি স্বল্প ব্যয়ে এবং মধ্যবিত্তের সাধ্যের মধ্যে কম খরচে আমরা পার্মানেন্ট পেসমেকার করে আজকে সোদপুরের দৃষ্টান্ত স্থাপন করলাম। স্টার্লিং হচ্ছে একটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। সব ধরনের স্বাস্থ্য পরিষেবাই আমরা দিয়ে থাকি, বিগত 24 বছর ধরে দিয়ে আসছি এবং সোদপুরে বিগত 1 বছর ধরে আমরা দিয়ে আসছি এবং অতি সাফল্যের সঙ্গে, অতি কৃতিত্বের সঙ্গে আমরা এই পরিষেবা দিচ্ছি। এখানে আমাদের অত্যাধুনিক ইমার্জেন্সি আছে, 24x7 ইমার্জেন্সি, যে স্বল্প ব্যয়ে উন্নত মানের চিকিৎসা, এটাই স্টার্লিং দিয়ে এসছে এবং দিয়ে আগামী দিনেও দিতে বদ্ধপরিকর। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ প্রোমো টাইম।